মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু রাসূল নয়, রাসূল নয়, ওয়াল্লাযীনা মাআহু, যার সাথে যে সাহাবীগণ থাকেন, নবীর সাথে যারা সাহাবায়ে কেরামগণ আছেন, মাআহু মানে তার সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। মাআহু মানে সঙ্গী বলেন না, মাআহু মানে সঙ্গী। হা জমিরের মর্জা, জমির হা জমিরের মর্জা হলো মাআহু মানে হুয়া রাসূল। সুবহানাল্লাহ। রাসূল আমার এমন সাহাবায়ে কেরাম পেয়েছেন যাদের ঈমানের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। মাআহু আশিদ্দাউ আলাল কুফার, শুধু রাসূল নয়, রাসূল নয়, নবীর সাথে যে সাহাবায়ে কেরামগণ থাকেন তারাও কাফেরের ব্যাপারে অত্যন্ত কঠিন। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, কিন্তু কাফেরের ব্যাপারে কঠিন হলে ওই নবীর সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবী অন্য যারা আছে তাদের একে অপরের জন্য অত্যন্ত দয়াবান। সুবহানাল্লাহ। এক সাহাবী আরেক সাহাবীর জন্য দয়াবান, এক সাহাবী আরেক সাহাবীর জন্য কি দয়াবান। কেমন জানেন? কেমন দয়াবান? একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে মুবারাকার মধ্যে আছে, ফাহালাকা উমর ইল্লা আলিয়্যু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচার কার্য সম্পাদন করলে, বিচারের মধ্যে একজন ব্যভিচারিণী মহিলা, একজন ব্যভিচারিণী ব্যভিচার করেছে, ফারুক আজমের দরবারে এসে স্বীকারোক্তি দিল। ওই মহিলার মনে ভয় জেগে উঠেছে, আমি তো আল্লাহর সাথে নাফরমানি করেছি, আমি আল্লাহর হক নষ্ট করে ফেলেছি, দুনিয়ার শাস্তি পেলেও কোনো সমস্যা নাই, আমি নাজাত চাই আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। ফারুক আজম শুনলেন, প্রমাণ হয়ে গেল ওই ব্যভিচারিণী মহিলা বাস্তবে জিনা ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ বলেন না। ফারুক আজম বলে, আগামীকালকে ফাঁসি দেওয়া হবে অথবা রজম তথা প্রস্তরাঘাতে হত্যা করা হবে। ফারুক আজম ডেট দিয়ে দিলেন। হঠাৎ করে হযরতে আলী রুহামাউ বাইনাহুম এর তাফসীরের মধ্যে ঘটনাগুলো নকল করেছেন তারিকুল খুলাফার মধ্যে। হযরতে আলী একদিন আসলেন, ফারুক আজমের মসনদের মধ্যে হাজির হলে তারা একে অপরকে কিভাবে মুহাব্বত দয়াশীল ছিল, শ্রদ্ধাশীল ছিল একটু জেনে নেন। হযরতে আলী আসলাম ফাকাবা আলাল উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে উঠে গেলেন। হযরতে আলী আসলো, দুই ফাঁক করে জায়গা করে দিল। হযরতে উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় নামাজের মধ্যে বসালেন, সালাম বিনিময় করলেন। হযরতে আলী কে হযরতে উমর বলে, ও ভাই আলী, আগামীকালকে একজন ব্যভিচারিণীর ফাঁসি হবে, ব্যভিচারিণীকে শাস্তি দেওয়া হবে, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। ও ভাই আলী, তুমি আলীও আমি উমরের সাথে থেকো। ও আলী রে, আগামীকালকে ফাঁসির কাষ্ঠের সময় তুমি উপস্থিত থাকবে। হযরতে আলী বলে, হ্যাঁ উপস্থিত থাকবো, তবে আমার একটা কথা আছে। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে মহিলাকে ফাঁসি দিচ্ছ ওই মহিলা কিসের গুনায় অপরাধী? বলে সে স্বীকার করেছে জিনা ব্যভিচারের অপরাধী। বলে ঠিক আছে ঠিক আছে, আগামীকালকে ফাঁসি দিবে, ভালো কথা, একটু এদিকে আসো। ওই মহিলা যে দুঃস্বীকার করেছে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান আছে নাকি একবার যাচাই করো। সুবহানাল্লাহ। মহিলার গর্ভে সন্তান আছে নাকি একবার কি করো আগে
হযরত ওমর হঠাৎ করে চমকে উঠল, জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। দুইজন মানুষ পাঠালো জেলখানার মধ্যে, যাও 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 জেলখানার কয়েদি থেকে জিজ্ঞেস করো ওই মহিলা হামেলা নাকি গর্ভবতী নাকি। মহিলা বলে আমি 2-3 মাসের গর্ভবতী। কয় মাসের? 2-3 মাসে গর্ভবতী। ফারুকে আজমের সামনে যখন স্টেটমেন্ট দেওয়া হলো, স্বীকৃতিগুলা পাঠানো হলো, সাক্ষীগণ এসে বলল মহিলাটা গর্ভবতী, বাঁচার জন্য নয়, বাস্তবে বলেছেন, সত্য বলেছেন। হযরত আলীর সামনে যখন বলল, হযরত আলীর দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাখালাকা উমর ইল্লা আলিয়ু, ও আলী রে, আজকে তুমি আলী যদি না থাকতে আমি উমর ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হযরত আলীকে বলে ও ভাই আলী, তুমি এসে তো আমাকে বাঁচাই দিয়েছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ও ভাই ওমর, যে ব্যক্তি দোষ করেছে, যে ব্যক্তি গুনাহ করেছে, যে ব্যক্তি অপরাধী, তাকে তুমি শাস্তি দিতে পারবে। যে ব্যক্তি এখনো দুনিয়ায় আসে নাই, তাকে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ জমিনের মধ্যে কাউকে দেয় না। আল্লাহ কাউকে এই অধিকার দেয় নাই, বলেন না অধিকার। এটাই হলো রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি দয়া এবং শ্রদ্ধাশীল। তারাহুম রুকআন সুজদান। আল্লাহর রাসূল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল পাকের সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করো, সাহাবীদের দিকে যদি নজর রাখো, তোমরা তাদেরকে দেখতে পাবে অন্য গল্প গুজবের মধ্যে নয়, ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় নয়। আমার নবীর সাহাবী যারা আছে, আল্লাহ বলেন যতক্ষণে সাহাবীদের দিকে নজর দিবে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা অন্য কোনো কাজে ব্যস্ত নয়, তারা থাকবে নামাজে রুকুকারী এবং সাজদাকারী অবস্থায়। সুবহানাল্লাহ। রুকুকারী এবং সাজদাকারী অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ বলেছেন সব সময় তারা আল্লাহর অনুগ্রহ কামনা করে, অনুগ্রহ খোঁজাখুঁজি করে, ওয়ারিদওয়ানা, এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সুবহানাল্লাহ বলেন না। কেন কেন সাহাবীরা নবীর সাথে ছিলেন। মূল আলোচনায় চলে আসলাম। নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে এমন বেশি অনুসরণ করতেন, নবী আমার একদিন ঘোষণা করে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা একটু জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমাদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ
আপনাকে কাউসার দিয়েছি, কাউসার দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে বসে থাকার জন্য আপনাকে পাঠাই নাই, আরাম করার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি নবীর নবুয়তের কদমের বদৌলতে, নবুয়তের কদমের দুলাবালির বদৌলতে আপনি নবী কাউসারের পানি পেয়ানোর মাধ্যমে কোটি কোটি গুনাহগারকে কবর থেকে তুলে তুলে মাহশরের মধ্যে আনবেন। মাহশর থেকে তুলে তুলে আপনি নবী জান্নাতের টিকিট ধরাই দিবেন। জান্নাতে বলেন না, জান্নাতে টিকিট ধরাই দিবেন। চিন্তা করে দেখেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর সাথে গুস্তাহি করবে, বেয়াদবি করবে, তারা নির্বংশ লেসকাটা। নির্বংশ লেসকাটা বলেন না, নির্বংশ। আচ্ছা, এই কথাগুলো কি আমি বলছি নাকি আল্লাহ বলেছেন? রসুলের সাথে বেয়াদবি যারা করে এটা তাদের দোষ নয়। আল্লাহ বলেছেন তারা জন্ম থেকে জন্মহীন, পিতৃত্বহীন যারা সন্তান, লেসকাটা, নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, হাউজে কাউসারটাকে একটা রাসূল নিজে বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজি মাসিরাতা শাহরি ওয়া যাওয়ায়াহু সাওয়াউম ওয়া মাউহু আবয়াজ। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন হাউজে কাউসার কোনো একটা ছোট কূপের মতো নয়। ছোট নবী বলেছেন এটা হলো মাসিরাতাশ শাহরি। মাসিরাতাশ শাহরি মানে হলো 1 মাস পর্যন্ত যদি বিমানও চালাই, বর্তমানে শ্রেষ্ঠ দৌড় জাহাজ, যে সবচেয়ে দ্রুতগামী জাহাজের নাম হলো রকেট। কি নাম বলেন না, কি নাম? একটা মানুষ যদি রকেটও চালায়, 1 মাস রকেট চালাতে হবে হাউজে কাউসারের কূপের সীমানা চেঞ্জ করতে। সুবহানাল্লাহ। নবী বলেছেন মাসিরাতুশ শাহর, হাউজে কাউসারের পরিমাণ হলো 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। কয় মাসের বলেন না? কয় মাসের? ওয়া যাওয়ায়াহু সাওয়াউন বলে এটা একদিকে লম্বা, একদিকে সংকীর্ণ এরকম নয়। এই হাউজে কাউসার লম্বায় যতটুকু, প্রস্থের মধ্যে যতটুকু, দৈর্ঘ্যের মধ্যেও ততটুকু। সুবহানাল্লাহ বলেন না। দৈর্ঘ্য প্রস্থ 1 সমান বলেন। দৈর্ঘ্য প্রস্থ 1 সমান। ওয়া মাউহু আবয়াজু আবয়াজু মিনাল ওয়ারিক। রাসূল বলেছেন হাউজে কাউসারের পানি কিরকম তোমরা ধারণা করতেও পারবে না। নবী বলেছে হাউজে কাউসারের পানি হলো ওয়া মাউহু আবয়াজুম মিনাল ওয়ারিক। রূপা যেরকম সুন্দর সাদা, রূপার থেকেও বেশি সাদা থাকবে কাউসারের পানি। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি। রাসূল বলেছেন দুনিয়ার কোনো আতর বা সুগন্ধির মতো হাউজে কাউসারের পানি নয়। নবী আমার ঘোষণা করে বলেন হাউজে কাউসারের পানি হবে জান্নাতের মেশক আম্বরের থেকে খুশবু। খোদার কসম, একটা শব্দ বানাই বলছি না, রাসূলের হাদিসে যেরকম আছে সেরকম কাউসারের বিবরণ যেভাবে রাসূল দিয়েছেন সেটাই বলছি। সুবহানাল্লাহ বলুন না। ওয়াকিজানহু কুনুজুমিস সামা, ওই পানি
লাইন ধরে ধরে পান করতে হবে? বলুন না, লাইন ধরে ধরে পান করতে হবে? রাসূল বলেছেন ওই পানি একজন খাবে আর একজন দাঁড়াই থাকতে হবে, এটার জন্য টেনশন করিও না। ও উম্মত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হক আদায় করবে, যাকাত দেবে, হজ করবে, জিহাদ করবে, ভালো কাজ করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা দেবে, পরের গরিবের হক বুঝবে, তাদের জন্য সুসংবাদ, শুভ সংবাদ হলো আল্লাহর রাসূল বলেন ওই হাউজে কাউসারের মধ্যে ওয়াকিদানুহু কানুজুমিস সামা, ওখানে যে খাওয়ার পানির জন্য গ্লাস থাকবে, পাত্র থাকবে, এগুলা কমতে হবে না। আমার নবী ঘোষণা করেন ওই খাবার পানি পান করার পাত্রগুলাও আসমানের তারকার থেকে বেশি থাকবে। সুবহানাল্লাহ। বড় অল্প থাকবে না, অল্প থাকবে না। পানি খাওয়ার, হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য যে পাত্র, সেগুলাও আসমানের তারকার থেকে বেশি। সুবহানাল্লাহ। এতটুকু বলে আল্লাহর রাসূল শেষ করে দেয় নাই, মান শারিবা মিনহু লা ইয়াজমাউ বা'দাহু আবাদান। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলেছেন, নবী আমার, মান শারিবা মিনহু, যারা একবার পানি পান করবে, হাউজে কাউসারের পানি মুখ দিয়ে যাদের একবার ডুববে, যাদের একটু করে ভিতরে যাবে, একবার যারা পান করবে, লা ইয়াজমাউ বা'দাহু আবাদা। রাসূল বলেছেন যারা একবার পানি পান করবে কাউসারের, আবাদুল আবাদ পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত, আল্লাহর রাসূল বলেছেন কোনদিন পানির তৃষ্ণা থাকবে না। বলেন না, পানির তৃষ্ণা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া, গোসল করাইয়া নিবে গয়ামায় খাটেতে শুয়াইয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে বসাইয়া, জীবনের গুনাহ মাফ করো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না, আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের শুধু আপনারা দেখছেন